জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, তারা বলছেন কোথাও মনে হচ্ছে স্বাস্থ্য ভবন হতাশ, কোথাও কোনো চাপ রয়েছে এবং তাদের যে বক্তব্য, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে উচ্চ স্তরে প্রশাসনের রাখা যাবে না। বিভিন্ন ক্ষেত্রে কোনো দাবি কেন মানতে পারছেন না, অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা। দেখুন, প্রথমেই আজকে আমরা যে বিষয়টার উপরে আলোকপাত করার জন্য এবং আলোচনা করার জন্য এখানে এসেছি সেটার নিন্দা করি। সবাই মিলে আসুন, এই যে নৃশংস ঘৃণ্য হত্যাকাণ্ড, ধর্ষণ এবং হত্যা একজন চিকিৎসকের ডিউটিরত তার হাসপাতালের ভিতরে, আমরা সেটাকে নিন্দা জানাই। শুধু এই মুহূর্তে নয়, মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রথম এটা শুনেছেন, তিনি ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে এই ধরনের কাজ যে করতে পারে সেই ধর্ষকের আমি ফাঁসির দাবি করছি, এবং সঙ্গে সঙ্গে তিনি যেভাবে উচিত তদন্ত করার সেই মেশিনারিটা শুরু করে দিয়েছিলেন। ঠিক সেইভাবেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু এই ঘটনাকে তারা নিন্দা জানিয়েছেন এবং তারা শাস্তি দাবি করেছেন যে দোষী তার, এবং এর সঙ্গে জড়িত আর যদি কেউ থাকে সেটা পুলিশের মারফতে আসুক। এই যে আন্দোলনটা যেটা শাস্তির দাবিতে হচ্ছে, কোনো না কোনোভাবে যেন মনে হচ্ছে যে আন্দোলনটা গতি হারিয়েছে এবং আন্দোলনটা পথ হারিয়েছে, এবং আন্দোলনটা যারা ছাত্ররা নিঃস্বার্থভাবে করছে তাদেরই একজন মারা গেছে। আমি বলবো আমাদেরও একজন, কেননা আমিও চিকিৎসক, আমি আরজি করেরই ছাত্রী, এবং সেখানকার আজকের এই ঘটনা নয়, আরজি করে এই ঘটনা অন্তত 25 বছরের পুরনো। সেখানে যারা যারা সেই সময় পড়তো তারা এখন চিকিৎসক, বিভিন্ন জায়গায় হয়তো কলকাতারই হাসপাতালে পোস্টেড রয়েছে। তারা জানে কিভাবে তাদের উপরে নম্বর বাড়ানোর জন্য অত্যাচার, তাদের দিয়ে ভুল কাজ করানোর জন্য তাদেরকে ব্ল্যাকমেল করা, কিভাবে মহিলা চিকিৎসক মানে ছাত্রী যারা, তাদেরকে পরীক্ষা নেওয়ার সময় যিনি মাস্টার মশাই তিনি কোলে বসিয়ে পরীক্ষা নিতেন। এগুলো তো আপনারা জানেন না। 20 বছর আগে তখন কোনো সুরা হয়নি, 25 বছর আগে তখন মুখ খোলা যেত না, এখন মুখ খোলা যাচ্ছে। সেই স্বাধীনতাটা এই সরকার দিয়েছে যে আপনি আপনার বক্তব্যটা গণতান্ত্রিক পদ্ধতিতে পেশ করতে পারেন। তাহলে তখন যারা অত্যাচারিত হয়েছে তারা কিন্তু এখনো আছে সমাজে, তাদের বিচারও আমরা কিন্তু এর মধ্যে দিয়ে চাইতে পারি। কিন্তু আজকে আমরা দেখছি যে শুধু যে এই ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তা নয়, তাদের সঙ্গে সকলে গলা মিলিয়েছেন, কেননা অপরাধটা ঘৃণ্য, আমরা নিন্দা জানাচ্ছি, আমরাও চাই শাস্তি। কিন্তু এই যে গতি হারাচ্ছে, এই যে পথ হারাচ্ছে, এবং অনেকে এমন এমন পোস্ট দিচ্ছে, আপনি হয়তো দেখেছেন কি দেখেননি আমি জানি না, আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু মহিলা, এবং আমাদের ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং আমাদের যে ন্যায় সংহিতা তাতে যে আইন আছে সেই আইনগুলো কিন্তু সব মহিলার জন্য সমান। সেই মহিলা একজন ছাত্রী হতে পারে, মহিলা গৃহবধূ হতে পারে, মহিলা সাংসদ হতে পারে, মহিলা একজন মুখ্যমন্ত্রী হতে পারে, তিনিও কিন্তু মহিলা। এবং আমি একটা পোস্ট দেখেছি, আপনারাও সার্চ করলে দেখবেন, একজন বলছে যে আমরা দেশে থাকি না কিন্তু আমরা কি আসবো সাদা কাপড়টা খুলে নিতে? আমি তো মনে করি তার এগেনস্টেও যে নতুন আইন হয়েছে নারী নিগ্রহের, মহিলার প্রতি অত্যাচারের, তাই প্রয়োগ করা উচিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা কিছু বলেন না বলে তাকে যা পারে তাই বলে যাচ্ছে ফেসবুকে, এবং তাতে অনেক রাজনৈতিক দলের সায় আছে, আমরা তাদের চিনি যারা এগুলো বলছে, এবং তারা একসঙ্গে হয়েছে। অতি বাম, বাম, ডান, অতি ডান, বিভিন্ন মানুষ একসঙ্গে হয়ে তারা মনে করছে যে সরকারটাকে বোধহয় একটু ধাক্কা দেবে। সরকারটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত, সরকারটা জনদরদি, সরকারটা মানবিকতার সঙ্গে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করছে আপ্রাণ। একদম নিম্নবিত্ত মানুষ সেও কিন্তু এর মধ্যে নেই, মধ্যবিত্ত মানুষ সেও কিন্তু এর মধ্যে নেই। যারা শিক্ষা লাভ করার জন্য শিক্ষাঙ্গনে এসেছে তাদের সুরক্ষাটা আমাদের সকলের কর্তব্য। সেই মহিলা বা পুরুষ সকলের
আমাদের কর্তব্য তাদের দেখে শিক্ষিত করে সমাজে এগিয়ে নিয়ে যাওয়া। কাকুলিদি একটুখানি আটকাতে হচ্ছে, আপনি যে প্রসঙ্গগুলো তুলেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি বলছেন যে সরকারকে মেলাইন করার অভিযোগ, যেটা আপনি বলছেন অতি বাম এবং অতি ডান আরও অনেকে যোগ করেছে। কেন বলছেন জানার চেষ্টা করব। 20 বছর আগের ঘটনার কথা উল্লেখ করছেন, সঙ্গে আন্দোলন গতি হারিয়েছে। কুণাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল দা, আন্দোলন গতি হারিয়েছে, এরম কিছু কি মনে হচ্ছে? আমরা জানি যে ইতিমধ্যেই লালবাজারে তলব করা হয়েছিল, আপনি এবং ডক্টর ওসাবি আপনারা গেছিলেন এবং কথাবার্তা হয়েছিল আপনাদের সঙ্গে পুলিশের। দেখো, আমি সেই প্রসঙ্গটাকে নিয়ে খুব একটা চর্বিত চর্বণ করতে চাই না, কিন্তু এইটুকু বলবো যেটা এখন আমি যদি সেরকম কোনো কাজ করে থাকি, আই হ্যাভ নো প্রিভিলেজ যে আমি ক্লেম করব যে আমি অমুক জায়গায় যাব না। কিন্তু একটা ব্যাপার যেটা নিয়ে হয়তো কারো প্রশ্ন থাকতে পারে, যেটা একটা সিভিক কনভারসেশন সামাজিকভাবে হতে পারতো, সেখানে দুজন লোককে ডেকে 1 লক্ষ লোকের একটা ভিড় জমিয়ে, যেখানে আমাদের পরিস্থিতি অলরেডি খানিকটা বেশ খানিকটা উত্তপ্ত, আজকে আমাদের জনজীবন অগোছালো, সেইখানে খুঁচিয়ে এই ঘাটা করার খুব একটা আমি প্রয়োজনীয়তা দেখিনি। বাট দ্যাট ইজ পাস্ট। দেখো, একটা কথা মনে রাখতে হবে, উই ক্যানট কারেক্ট দ্য পাস্ট, কিন্তু উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য প্রেজেন্ট। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে কাকুলিদি যে কথাগুলো বলেছেন, সাম অফ ইট, তার খানিকটার সঙ্গে আমি নিশ্চয়ই সহমত। যে আমাদের দেশে যে যখন আমরা পড়ি না যে কি করে রক্ত হিমোগ্লোবিন থেকে অক্সিজেন বেরোয়, আমাদের দেশে সেই প্রসেসটাও পলিটিক্যাল। আমাদের দেশে পলিটিক্স ছাড়া এক ফোঁটা বৃষ্টি পড়ে না, গাছের একটা পাতা নড়ে না। সো আই ক্যানট সে যে আজকের মুভমেন্ট পলিটিসাইজ হয়নি। এত বড় একটা মুভমেন্ট যেরকম পলিটিসাইজড হয়েছে, এটাও হয়েছে যে মানুষের মধ্যে একটা ল্যাক অফ সিকিউরিটি, একটা সেফটি। আজকে মানুষও তো পাগল নয়। আমাদের নাগরিক জীবনের যে মানুষগুলো স্বার্থপর, যে মানুষগুলো আত্মকেন্দ্রিক, যে মানুষগুলো তাদের একটা ভার্চুয়াল ডিজিটাল পৃথিবীর মধ্যে আত্মনিমগ্ন থাকে সারাদিন, আজকে সেই মানুষ যখন দলে দলে রাস্তায় নামে, আজকে একটা খালি স্টেডিয়ামে যখন 1.5 লক্ষ লোক মানুষ বসে থাকে তারা প্রোটেস্ট করবে বলে, আমাদের তো এইটুকু স্বীকার করতে হবে যে মানুষের মধ্যে দের ইজ আ ফিলিং, নাম্বার ওয়ান, তারা মনে করছে যে কোথাও আমরা যতটা যতটা এফিশিয়েন্টলি আমাদের ল অ্যান্ড অর্ডারকে কাজ করাতে পারতাম, আমরা হয়তো ততটা করিনি। কোথাও তাদের মনে হচ্ছে এই বিভীষিকাটা যেন আমার ঘরে, আমার বাড়িতে, আমার অন্দরমহলে, আমার মেয়ের ওপর, আমার স্ত্রীর ওপর পৌঁছে যেতে পারে। দিস ইজ আ ফ্যাক্ট। মানুষের বোধের সঙ্গে, মানুষের পারসেপশনের সঙ্গে পলিটিক্যাল ডিবেট করা যায় না। আর আরেকটা কথা লাস্টে বলবো, যে যেহেতু আমিও একজন চিকিৎসক এবং কাকুলিদি একজন চিকিৎসক, শি হ্যাজ মোর এক্সপিরিয়েন্স দ্যান আই হ্যাভ, কিন্তু অনেক অনেক সদর্থক কাজের মধ্যে একটা জিনিস হয়তো হচ্ছিল, সেটা হচ্ছিল হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, যেটা নিয়ে আজকে তৃণমূলপন্থী যারা আছেন তারা হতেই পারেন, তাদের একটা বিরাট গোষ্ঠী যে অসন্তুষ্ট। কিসের জন্য অসন্তুষ্ট? কারণ আমাদের হেলথ কেয়ার ম্যানেজমেন্টের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আজকে মুখ্যমন্ত্রীকে ভালো কথা বলতে বা ভুল বোঝাতে, তাকে ডাইরেক্ট করতে বা তাকে মিসডাইরেক্ট করতে, হয়তো তাকে মিস ইনফর্ম করতে এমন একটা কাণ্ড কারখানা হয়েছে, যে কারণে সত্যি কথা বলতে, যেখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যেখানে আধিপত্য নিয়ে, যেখানে কন্ট্রোল নিয়ে একটা গভর্নমেন্ট থাকে, সেই গভর্নমেন্টের নাকের তলায় কি আমাদের সন্দীপ ঘোষের মতো একটা ফিনোমেনন বা আরজি করের মতো একটা অব্যবস্থা, এটা তো হওয়া উচিত হয়নি। এখন এটা ডেফিনেটলি এখন দিস ইজ আন্ডার সিবিআই ইনভেস্টিগেশন। তার মধ্যে ইনভেস্টিগেশন হোক। আর আমরাও চিকিৎসক হিসেবে চাইবো, উই হ্যাভ নো পাওয়ার টু চেঞ্জ দ্য পাস্ট। আমাকে ডেকে ডাকিনি নিশ্চয়ই, আমি ধেই করে নাচতে নাচতে যাইনি। আমি চাইনি যে তার জন্য কলেজ স্ট্রিট বন্ধ হোক, তার জন্য সেন্ট্রাল এভিনিউ বন্ধ হোক, তার জন্য 1 লক্ষ লোকের জমায়েত হোক। দ্যাট ওয়াজ নট নেসেসারি। কিন্তু যা ঘটেছে, যে বুঝে বা না বুঝে করেছে, দ্যাট ইজ ইন দ্য পাস্ট। এখন ভবিষ্যতের দিকে চেয়ে আমাদের জীবনকে, আমাদের জনজীবনকে, আমাদের জীবন জীবিকাকে, আমাদের হাসপাতালকে
যে হাসপাতালে লক্ষ লক্ষ মানুষ নির্ভর করছে তাদের চিকিৎসার জন্য, আজকে ছেলে মেয়েদের মধ্যে সংবেদনশীলভাবে দাঁড়িয়ে কথাবার্তা বলে তাদের খানিকটা আত্মবিশ্বাস দিয়ে, ইট ইজ এ পেইনফুল এক্সারসাইজ, কিন্তু বারবার ঘাটাকে আঁচড়ালে ঘাটা সারবে না। সো উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড, এবং কিভাবে আমরা সবাই চাইছি এর একটা সুরাহা হোক, এবং সুরাহার একটা পার্ট হলো যে কিভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের হাসপাতালগুলো আবার নর্মালি কাজ করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।